আপনি যখন একান্তই যুদ্ধে যাবেন তাহলে আমি আর বাধা দিতে চাই না। নরোত্তম, যজ্ঞের জন্য তৈরি হও। তা তো হবই মহারাজ। এই আপনার আদেশ কি আমি অমান্য করতে পারি? তবে তবে একটি কথা বলতে চাই মহারাজ। বলো, কি বলবে? বলেছিলাম কি, যুদ্ধে তো যাবেই হুজুর, তার পূর্বে একটু সুরা আর বাইজিদের নাচ গান উপভোগ করা নেওয়াটা কি উচিত হলো না মহারাজ? কারণ যুদ্ধক্ষেত্রে গিয়ে যদি বাপ ঠাকুরদার পৈতৃক পানটা হারাই, তাহলে এমন মহানন্দ কি আর কোনোদিন উপভোগ করা যাবে মহারাজ? তোমার যুক্তিটা মোটেও মন্দ নয় নরোত্তম। সেজন্যই তো তোমাকে সর্বদা আমার কাছে কাছে রাখি। ডাকো, ডাকো তোমার ভাইজিদের। তাদের নুপুরের জানকারে নেচে উঠুক আমার মনোপ্রাণ। সঙ্গীতের প্রতি পদক্ষেপে ঋতুরাজকে জাগিয়ে তুলুক। ডাকো, ডাকো তোমার ভাইজিদের। আর বলতে হবে না মহারাজ, আমি এক্ষুনি বাইজিদের রাজপাত সাথে পাঠিয়ে দিচ্ছি। এই পরে রাজনৈতিকদের এখানে পাঠিয়ে দাও। সুন্দরীগণ, আমি অজয় রাজা জয় সিংহকে যুদ্ধে পরাজিত করে যাচ্ছি। তাই যাবার পূর্বে তোমাদের দু একখানা গান শুনে যেতে চাই। নাচো সুন্দরীগণ, নাচো। লীল সাগর রূপনগরের রাজা, তুমি আজ পাবে সাজা, রাখবো বন্দি করে এসো না ও রাজা মনের কারাগারে। ও
যাও সুন্দরী, এই নাও তোমাদের বকশিস। হ্যালো এবার বিশ্রাম নাও গিয়ে। মহারাজ, আমাদের বকশিস দিন, আমরা চলে যাচ্ছি। কোথায় সেনাপতি? কি আদেশ মহারাজ? আমি অজয় অজয় সিংহকে পরাজিত করতে যুদ্ধে যাব। যাও, তুমি তোমার অধীনস্থ সকল সৈন্যদের তৈরি হতে বলো। আমার আদেশ পাওয়া মাত্রই যেন তারা যুদ্ধক্ষেত্রে ঝাঁপিয়ে পড়ে। ঠিক আছে মহারাজ, আপনার আদেশ আমার শিরোধার্য। হ্যালো, এবারের যুদ্ধে আমি ছিনিয়ে আনবো আমার জীবনের শেষ বিজয় মুকুট।